মোর নবীজির যে মজেজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে মুজিজা দেখিয়েছেন কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে আসছেন, আবু জেল কোথা থেকে হড়ফড় করে দৌড়িয়ে এসেছে। আসার পরে বুক ফুলিয়ে বলছে, অহংকার তাকাব্বরি নিয়ে বলছে, ভাতিজা মোহাম্মদ। আল্লাহ নবী দয়ার নবী করুণ সুরে বলছে, চাচা কি ব্যাপার, কি খবর? বলে, শুনছি তুমি নাকি নবী হয়েছো। বলে, আচ্ছা চাচা, আমি যদি নবী হই আপনার কোনো আপত্তি আছে? যে আপত্তি নাই, শুনেছি নবী হলে অনেক পাওয়ার দেখাতে হয়, অনেক মর্তবা দেখাতে হয়, তো তুমি পারবে? বলে, চাচা দেখতে চাও না শুনতে চাও? এই আবু জেল খুব চালাক তো। আবু জেলের অরিজিনাল নাম কি গো? আবু জেলের অরিজিনাল নাম কি? একদিন জলসা শুনে কি শিখলেন জানেন না? একদিন নবী দিবস শুনে কি শিখলেন? আবু জেলের অরিজিনাল নাম হলো আবুল হাকাম, মানে জ্ঞানীর বাপ। কি বললাম? পণ্ডিতের বাপ। এই নবীর সঙ্গে চালাকি করে আল্লাহ নবী লকাব দিলেন কি? আবু জেহেল। মানে আবু মানে বাপ, জেহেল মানে মূর্খ, মূর্খের বাপ। খুব চালাক তো। বলে, আমি যা বলবো দেখাতে পারবে তো? আল্লাহ নবী বলছে, আচ্ছা কি দেখতে চাও? শর্ত কলমা পড়বে তো, তুমি যেটা বলবে সেটা দেখাবো। খুব চালাক তো। বলে, আমার মুঠোর ভিতরে কি আছে বলো দিন দেখি। তা আল্লাহ নবী মহব্বতের দৃষ্টিতে আবু জেলের মুঠোর দিকে আল্লাহ নবী যখন নজর করেছে, ভিতর থেকে আওয়াজ বার হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না। এই কবির ভাষা, আমি নবী দিবস এতক্ষণ সন্ধ্যেতে শুনছেন, আমি যে গজলটা বলবো এই গজলের ভিতরে নবী দিবস শেষ, কিন্তু হয়ে কি হবে সেই বিষয়ে বলবো, যেটা কাজ হবে সেটাই বলবো, ঠিক না ভুল কথা? মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারা। আবু জেহেলের হাতে বেজান পাথর, যার মহব্বতে কলমা শোনায়, হবে না কারোর দ্বারা। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারায়। বৃক্ষ এসে ছায়া করে মোর নবীজির বদনে, দুগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। ধরে বলুন, মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারায়। আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হলো যার আঙুলের ইশারায়, হবে না কারোর দ্বারায়। জোরে বলুন, মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারায়। ওমর চলে তরবারি হাতে, ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মোস্তফার। শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, উমর মাথা নামায় মোর নবীজির পায়, হবে না কারোর দ্বারায়। মোর নবীজির যে মুজিজা দেখিয়ে গেলেন এই ধরায়, হবে না কারোর দ্বারায়। আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না। মাথা মোটা দেখেছেন? এই মক্কাবাসী
খবরদার মোহাম্মদের কোরআন শুনবে না, মোহাম্মদের সঙ্গে চলবে না, মোহাম্মদের সঙ্গে বলবে না। এটাই কোরআনের ভিতরে আল্লাহ ডোকেশন করে দিলেন, একদম কোটেশন করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আবু জেহেল নিজে বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার মোহাম্মদ যখন কোরআন পড়বে তোমরা কেউ শুনবে না, কানের ভিতরে আঙুলটা ঢুকিয়ে দেবে। মোহাম্মদের মুখের কোরআন যদি দিলে গিয়েছে ও আর আমার দলে থাকবে না। কি বললাম? ও আমার দলে আর থাকবে না। আবু জেহেল নবীর দুশমন ছিল, কোরআনের দুশমন ছিল, ইসলামের দুশমন ছিল, তথাপি আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতেন। জোরে বলুন। আরে ও তো আবু জেহেল ছিল নবীর দুশমন, কোরআনের দুশমন, নবীর কাছে কোরআন শ্রবণ করার জন্য রাত ভোর দাঁড়িয়ে থাকতো। আর আমরা এমন, আবু জেহেল চলে গেছে, ওর চাচতো ভাই, খালাতো ভাই, ফুতো ভাই এখন বাজারে ঘুরছে। এ আবু জেহেল চলে গেছে, ওর চাচতো ভাই, খালাতো ভাই রাস্তায় ঘুরছে, বাড়ি বসে আছে। এদের কোরআনের মাহফিলে আসতে মন, জোরে বলেন, চায় না। মানে ও আবু জেহেল চলে গেছে, ওর ভাইরাস রেখে গেছে, এখন ওর চাচতো ভাই, খালাতো ভাই, ফুতো ভাই রাস্তায় ঘুরছে। ঠিক না ভুল কথা বলেন? অতএব আবু জেহেলের দলে হবে যারা, জলসায় আসবে না তারা, ঘুরে বাজার যাবে তারা। আর আবু বকরের দলে হবে যারা, ছিঁড়ে কুড়ে জলসার মধ্যে চলে আসবে তারা। এবার তার ভিতরে আমরা কারা আমি আর বেশি বলবো না। কি বললাম গো? আবু জেহেল বলে মক্কাবাসী মুহাম্মাদের কোরআন শুনবে না। উতবা সাহেব আবু জেহেল শুনতো কোরআন তিনজনা। সিদ্দিকের এই কোরআন শুনে, সিদ্দিকের এই কোরআন শুনে বিছানা কি থাকা যায়? হবে না কারোর দ্বারা। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وقال الله تعالى أيضا في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال تعالى مخبرا وآمرا في كلامه المجيد والفرقانه الحميد. إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي
النبي صلى الله عليه وسلم من ترك أربعة قبل ظهور شفاعة يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم الدائس لا يدخل الجنة أو كما قال عليه الصلاة والتسليم. अज्ञान है पिनो परतो मो मोहम्मद अंधीकार नाशोक ला इला हरती पापम इल्ला परदो में पादम तू जो चैन सरगे तू जा पेना में हमदम चारुम धर्म अज्ञान हे पिनो परत्तो मो मोहम्मद अंधीकार नाशोक ला इला हरती पापम इल्ला परदो में पादम तू जो चैन सरगे तू जा पे नामे हमदम चारुम धर्म गो पिताए मरद दे नागाई आचुतुर्वेदे एकम ब्रह्म पूज्य शास्ति किलचन एक ब्रह्म पूज्य वल्लंग जष्टंग पूर्णंग परनम सत्यम शिवं सुंदरं I am not first Buddha and by not last Buddha but a Buddha mine after Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. وقال تعالى مخبرا وآمرا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على मोहब्बत सुनो। ये जगह जी लगाने की दुनिया तो नहीं है, ये जगह जी लगाने की दुनिया तो नहीं है, इबरत की जगह है कोई तमाशा नहीं है। बलगुल उलाबी सल्लु अलैहि वालिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে এরকম একটা সুন্দর দিনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আর সেই আল্লাহ পাক আমাদের সুযোগটা দিয়েছিল, সুযোগটা সুবর্ণ সুযোগে কাজে লাগাতে পেরেছি, এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলেন, জোরে বলেন আর একটু চিল্লে বলেন, সত্যি বলছেন, ফুল বিশ্বাস। সবকিছুর মালিককে, হায়াতের মালিককে, মওতের মালিককে, রুজির মালিককে সব বিশ্বাস করেন। জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, নামাজের মালিককে আল্লাহ। তাই তো আল্লাহ বললেন নামাজ না পড়লে জাহান্নামে যাবে, বিশ্বাস আছে? বললেন ফুল বিশ্বাস। কি গো, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, খোদার কসম আজান শোনার পরে মসজিদ ভরে যেত। ওই ঠিক না ভুল? কথা জোরে বলে, কথা বলে না, গার দিকে আসছে। এই হক কথা বলা যাবে তো? জোরে বলেন যাবে তো? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা রাজি আছে আর কারা কারা না রাজি? সত্যি বলছেন? কি গো, মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, আজান শোনার পরে মসজিদে ভরে যেত। আমরা যাচ্ছি, তার মানে মুখে আগ আর ভিতরে আর আগ। ঠিক না ভুল? কথা জোরে বলেন। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, বউ বন্ধক দিয়ে বন্ধকের টাকা নিয়ে আসতো না। ঠিক না ভুল? কথা জোরে বলেন। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, গুরুগুলো চালাতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, সুদের ব্যবসা করতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, ঘুষের টাকা মারতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, মুসলমান লটারির টিকিট কাটতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, গাঁজা টানতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, সাদা পানি খেয়ে রাস্তা পড়ে থাকতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত,
ছেলেকে বিয়ে দিয়ে 15 টাকা আদায় করতো না। মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, বাড়ি পর্দা দিত, বেপর্দায় রাখতো না। ঠিক না ভুল কথা বলে? মুসলমান যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, আজান শোনার পরে মসজিদে হাজির হতো। ঠিক না ভুল কথা বলো? কি বললাম? কোন আলেম বলবে না মন খুলে, বললি দাউদ হবে না। এই ঠিক না ভুল কথা বলেন না? গাদ দিকে আসলে হবে না। প্রশংসার একমাত্র মালিক হলেন, চিল্লে বলেন আল্লাহ। যিনি ভালোর মালিক, মন্দর মালিক, রাতের মালিক, দিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি অন্ধর চোখে জ্যোতি, বোবার মুখে কথা, মাদির পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, 1 সেকেন্ডে যিনি পরিবর্তন করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে জানার পাওয়ার মর্তবা বিশ্ব নবী, বিশ্ব কবি, বিশ্ব রবি, বিশ্বগুরু, বিশ্ব প্রভেদ সৈয়দুল মুরসালিন, শাফিল মুজলিমিন, রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যিনি হাসলে আল্লাহর রহমত ঝরঝর করে ঝরে পড়ে, যিনি কাঁদলে আল্লাহর জাহান্নাম ভয়ে থরথর করে কাঁপে, যিনি নবীদের নবী, নবীকুলের শিরা বলে, যিনি গোটা জিন্দেগি উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের জন্য কেঁদেছেন, এখনো কাঁদছেন, কিয়ামতের ময়দানে কাঁদবেন, সেই নবীর শানে কোটি কোটি দরুদ ও সালাম প্রবাহিত হোক। উচ্চ আওয়াজে মন প্রাণ দিয়ে সকলে মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবু বলছে সুবহানাল্লাহ। তালকানা সুর শুনে কিছু হবে না বাপ, ভিতরে ঢোকান মাল। আজকের এই জলসা সুনামধন্য নির্বাচিত মহাসম্মানিত আপনাদের সকলের মাতার মুকুট জনাব হযরত মাওলানা আলহাজ আব্দুল হান্নান সাহেব দামাতু বরকতু, তিনি এসে গেছেন। তারপর ইসলাম দরদি, জ্ঞানী গুণী বয়স্ক বাবাজিরা, জন যুবকেরা, তরুণেরা, খাস করে এই জলসার কমিটিদের জানাই ভালোবাসা, শুভেচ্ছা। পর্দানাসিনা ধার্মিকা মা বোনেরা সকলকে জানাই ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন, সাধুবাদ, মোবারকবাদ। একবার আরেকবার বলছি আসসালামু আলাইকুম। ভাই বর্তমান সারা বিশ্বে যে অবস্থা চলছে, অলিতে গলিতে নবী দিবস হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন। আর একদিকে আমরা নবীর প্রেমিক পাগল হয়ে গেলাম। ঠিক না ভুল কথা বলেন? এই ছাঁটাই আর বাছাই করা হবে আমরা অরিজিনাল নবীর প্রেমিক কারা আর ডুপ্লিকেট ধোঁকাবাজ কারা, এটা প্রমাণ নবী বলেছেন হাদিসের ভিতরে, আর আল্লাহ কোরআন পাকের ভিতরে আছে। সেটা বার করব কি করব না? এই ও ছুরিটা বার করব, কোরআন আর হাদিস থেকে বার করব। ঠিক বলছেন তো? সহ্য হবে তো? সারা বিশ্বে আজকের নবীর নামে কতটা অপমান, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত নবীর নামে করছে কি করছে না? জোরে বলেন না। আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ পাক জবাব দিতে পারে যে আমার হাবিবের উপরে আঙুল তুলছে, কলম তুলছে, এদেরকে 1 সেকেন্ডে লাগে না সদা করতে। ঠিক না ভুল কথা বলেন না? কিন্তু আল্লাহ এটা অপেক্ষা করে। কোরআনের ভিতরে হাজারো দলিল আছে। নবীর সাহাবাত জামানা নবীর বিরোধিতা করেছে, নবী এটা দেখেছে আমার সাহাবারা, আমার উম্মাত উম্মাতিরা আমার হয়ে কতটা, আল্লাহ এটা দেখেছে আমার বান্দারা আমার নবীকে কত মহব্বত করে। তার জবাব দিয়েছে কি না? যোগ্য জবাব বেঈমানদেরকে দিল কি দিল না? তারপরে আল্লাহ কোরআন পাকের ভিতরে হাজারো দলিল দিয়েছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর পক্ষে হয়ে